জিজ্ঞেস করো, সেটাই বলেছিলাম। কমলা মা, কোন হসপিটালে তুমি ছিলে? ওই যে নামটা তো আমি ভুলে গেছি রে রূপা। ওই একটা হাসপাতালে গেছিলাম, ইনজেকশনও দিয়েছে। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন বাড়ি চলো। আমি ওই বাড়িতে গেলে আমি মারা যাব এই কথা দিদি বলেছে। আমি মরলেও চলবে। দেখ, এতবার করে বলা সত্ত্বেও ওই কমলা মা আবার ফিরে এসেছে এই বলে দিদি ভীষণ রাগ করবে। আরে কমলা মা, এসব কিছু মিথ্যে। সায়নের তান্ত্রিক দুর্গার শরীরের ভিতরে ঢুকে এসব ষড়যন্ত্র করেছিল। আমাকে, তোমাকে আর ছোট সাহেবকে সবাইকে বাড়ি ছেড়ে দিয়ে চলে যেতে বাধ্য করেছিল ওই তান্ত্রিক কমলা মা। এখন ওই তান্ত্রিককে পুড়িয়ে দেওয়া হয়েছে। এখন আর বাড়িতে কোনো অসুবিধে নেই। দেখো, আমিও তো বাড়ি ছেড়ে চলে গেছিলাম, কিন্তু ফিরে এসেছি। ছর্দি তোমার জন্য অপেক্ষা করছে। তুমি চলে গেছো বলে ছর্দি এক গ্লাস জলও খাইনি। এবার তুমি বাড়ি চলো কমলা মা। তোমাকে দেখলে তবেই ছর্দি নিজেকে নিজে ক্ষমা করতে পারবে। চলো কমলা মা, বাড়ি যাই। আরে আসো তো তুমি কমলা মা। এভাবে বসে আছো কেন? কিছু খাবে না তুমি? তুমি তো কিচ্ছু খাওনি, জলও খাওনি নিশ্চয়ই। চলো, খাবে চলো। তুই খেলতে যাস না, আমি পরে খেয়ে নেব। মা প্লিজ কিছু একটু খেয়ে নাও। খিদে নেই সোনা। ছর্দি, আমি কিছু খাবার নিয়ে আসি। না রূপা, কমলা মা যতক্ষণ না ফিরে আসছে আমি কিচ্ছু খাবো না। এক ফোঁটা জলও খাবো না আমি। যদি আমার দেবী মা আমাকে সত্যিই ভালোবাসে আর আমার ওপর দয়া করে থাকে, তাহলে আমার কমলা মাকে নিশ্চয়ই আমার সামনে নিয়ে আসবে, তখন আমি খাবার খাবো। কমলা মা তোমাকে নিজে হাতে খাবার খাইয়ে দেবে। দিদি, আমি খাইয়ে দিলে খাবে তো?